বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প এসেছিল। সেই ভূমিকম্পটা হচ্ছে তারেক রহমান। হ্যাঁ, এটা বলতে কোনো দ্বিধা নেই যে তারেক রহমান বাংলাদেশ রাজনীতিতে একজন বিশাল বড় মুখ। কারণ তারেক রহমান হচ্ছেন খালেদা জিয়ার পুত্র। এই খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জিয়াউর রহমানের স্ত্রী। জিয়াউর রহমান কে ছিলেন? বাংলাদেশ মুক্তি বাহিনীর একজন প্রথম সারির নেতা। সেই কারণে তারেক রহমান বাংলাদেশ রাজনীতিতে একজন বিশিষ্ট ব্যক্তি। উনি 25শে ডিসেম্বর ফিরে এসছেন এবং ইউনিসের চালের ওপর জল ঢেলে দিয়েছে। মানে ইউনিসের যে ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে আরও 5 বছর কাটিয়ে দেবো, এইভাবে হেলে দুলে মরার আগে অবধি আমিই থাকবো, সেটা আর হচ্ছে না। কারণ যেহেতু তারেক রহমান বিএনপির একজন শীর্ষ নেতা, বর্তমান চেয়ারপারসন উনি যেহেতু ফিরে এসছেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ দল, বর্তমানে সবচেয়ে বড় দল। যেহেতু আওয়ামী লীগ ব্যান আছে, যদিও দলকে ব্যান করা যায় না, কোনো বিশিষ্ট ব্যক্তিকে একজন মুখকে ব্যান করা যায়, কিন্তু দলকে ব্যান করা যায় না। সেই কারণে আওয়ামী লীগকে যদি ব্যান নাও করা হয়, তবুও তার জেতার কোনো সম্ভাবনা সেরকম নেই। কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশের ভোটে দাঁড়াতে না পারেন, তাহলে আওয়ামী লীগের জেতাটা একটু চাপের। সেক্ষেত্রে বিএনপির কাছে রাস্তাটা পুরো পরিষ্কার যে বিএনপি ক্ষমতায় ফিরছে ভোট হলে, এবং ভোট করতে ইউনিস বাধ্য। কারণ যেহেতু বিএনপি ফিরে এসছে, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি একটু একটু করে ঠিক হচ্ছে, যদিও ঠিক নেই, তবুও বিএনপি বলতে পারে যে রাজনৈতিক পরিস্থিতি ঠিক হচ্ছে, তুমি ঠিক হতে দিচ্ছ না, অতএব তুমি ভাই গদি ছাড়ো, নইলে তোমার অবস্থা হাসিনা মতো করে ছাড়বো। ঠিক আছে? এবারে বাংলাদেশের বহু মিডিয়া দেখলাম এটা প্রচার করে বেড়াচ্ছে যে তারেক রহমান ফিরে আসার পিছনে রাশিয়া এবং ভারতের হাত রয়েছে। এটা কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, এবং সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে নেই। কাজেই এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। যদি সেরকম কোনো ইনফরমেশন আমি পাই, অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। তো আজকে যেটা বলতে বসি সেটা হচ্ছে যে গত 30শে ডিসেম্বর খালেদা জিয়া মারা গেছেন এবং 31শে ডিসেম্বর তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই শেষকৃত্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। যেমন নেপাল থেকে ছিলেন, ভুটান থেকে ছিলেন, পাকিস্তান থেকে ছিলেন, ভারত থেকে একজন ছিলেন, তার নাম হচ্ছে সুব্রমণিয়াম জয়শঙ্কর বা এস জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রী। উনি ওখানে উপস্থিত ছিলেন। এবার এই বিদেশমন্ত্রী যাওয়া নিয়ে একটা নাটক তৈরি হয়েছে, কারণ বাংলাদেশকে আমরা বিশ্বাস করতে পারি না। কারণ বাংলাদেশের যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, ওখানে যদি এস জয়শঙ্কর ল্যান্ড করতেন, তাহলে ওখানে ওনাকে অ্যাটাক করা হতে পারে, এরকম একটা সন্দেহ করে ওখানকার তেজগাঁও বলে একটি জায়গা আছে, সেখানে একটি সামরিক বিমান ঘাঁটি রয়েছে। সেখানে ভারতীয় বিমান বাহিনীর কোনো একটি বিমান গিয়ে অবতরণ করে এবং তার থেকেই এস জয়শঙ্কর নেমে আসেন। এবারে বাংলাদেশে যে সকল মালগুলো এতদিন ধরে ছাগলের মতো চিৎকার করে গেছে, ভারত এই ভারত সেই, ভারতকে আমরা এই করে দেবো, সেই করে দেবো, ওই করে দেবো, ভারতের একজন মন্ত্রী বাংলাদেশ থেকে ঘুরে এলেন। যদি উনি কাজে গিয়েছিলেন, উনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী শেষকৃত্যে গিয়েছিলেন, তবুও যারা অ্যাটাক করার মুডে থাকবে তারা তো ভাই ওইসব ভাববে না যে কেন এসছে, কী কারণে এসছে, দেখার দরকার নেই, ভাই মেরে ফেলো বা অ্যাটাক করো, এরকম টার্গেট তো থাকবে। কিন্তু এই সকল উগ্রবাদীরা বা এই সকল নেতারা যারা এতদিন ধরে ভারত বিরোধী কথাবার্তা বলে এসছে, আজকে তারা চুপ হয়ে গেছে। আজ তারা কিছুই করতে পারেনি, এস জয়শঙ্কর ছুতে পর্যন্ত পারেনি, তার কাছে ঘেঁচতে পর্যন্ত পারেনি। অথচ আমি দেখলাম যখন খালেদা জিয়ার শেষকৃত্যের ছবি তোলা হচ্ছিল, ওখানে ছাত্র দলেরও একজন প্রতিনিধি উপস্থিত ছিল। নিশ্চয়ই ছাত্র দলে কেউ না কেউ বাইরেও ছিল, বহু মানুষ একত্রিত হয়েছিল এই খালেদা জিয়ার শেষকৃত্যে। তাহলে তাকে তারা ছুঁতে পারলো না, মানে এস জয়শঙ্করকে কেউ ছুঁতে কেন পারলো না? তার কারণ একটাই, তারা বুঝে গেছে ভারত যদি টোটাল অ্যাকশানে চলে আসে, তাহলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। কারণ নর্থ ইস্ট থেকে এমন বহু ছবি আসছে, बांग्लादेश वाले जो भी कह रहे हैं, हम तो इतना निंदा नहीं करते हैं। हम चाहते हैं कि वो लोग आके तो देखे पूर्वोत्तर में। हम लोग जान गए कि उन लोगों का इरादा क्या है। वो लोग
हम लोगों का घटोत्कच और हिडम्बा नहीं देखा है, तो आज যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওখানকার বিজেপি এবং ওখানকার লোকাল যারা পাবলিক আছে, যারা ভারতে ঢোকার চেষ্টা করছে বলপূর্বক, তাদেরকে বিএসএফের সঙ্গে আর্মি, ওখানে আর্মি ডিপ্লয় আছে, সেই আর্মি কিন্তু তাদেরকে উড়িয়ে দিচ্ছে, ফায়ার করে উড়িয়ে দিচ্ছে। এবং সেই সঙ্গে নর্থ ইস্টে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারাও কিন্তু পুরো তৈরি হয়ে আছে যে বাংলাদেশে দেখলেই আচ্ছা করে রামধোলাই দেবো, পে দিয়ে একদম পাটকাঠি করে দেবো। গতকালকে একটা ছবি দেখলাম, ছবিটা এসছে আয়ারল্যান্ড থেকে। সেখানে একজন পাকিস্তানি ড্রাইভারকে দেখে ওখানকার স্থানীয় লোকেরা বাসে উঠতে চাইছে না। ভাই পাকিস্তানি, এ কি করে ফেলবে কোনো ঠিক নেই। এখন বাসটাকে দিয়ে দড়াম করে কোথাও ঠুকে দেবে, দিয়ে আমাদের জীবন ভোগে যাক আর কি। আয়ারল্যান্ডবাসীদের জীবন তো আর পাকিস্তানি বা বাংলাদেশিদের মতো নয় যে যখন তখন ভোগে দিয়ে দিতে পারবে। তাদের জীবনের দাম আছে, তারা কিছু করেছে জীবনে। যে পাকিস্তানি বা বাংলাদেশি নয়, কিছু হলেই দে, এই তাদের ব্যবসা নয়, তারা খেটে খায়। তো যাই হোক, এই যে সুব্রমণিয়াম জয়শঙ্কর বাংলাদেশ থেকে ঘুরে এলেন, এরপর আমি বাংলাদেশি ছাগলদের, পাঠাদের একটা কথাই বলবো যে অযথা ঘেউ ঘেউ করা, ভেউ ভেউ করা, ম্যা ম্যা করা বন্ধ কর, কেন এতে কোনো লাভ নেই। আখিরে ক্ষতি তোদেরই হচ্ছে এবং হয়েছে, অনেক ড্যামেজ হয়ে গেছে। এই ড্যামেজ রিপেয়ার কর এটাও আমি বলবো না, কারণ তোদের সঙ্গে ড্যামেজ রিপেয়ারে কোনো চিন্তাভাবনা আমাদের নেই। কিন্তু এটুকু বুঝে গেছিস যে শুধু শুধু লাগতে এলে তার জন্য বড় খেসারত দিতে হবে। তোদের যে নেতা এসছে, আরেকটি সার্কাস দেখানোর মেম্বার, আমি বলবো সার্কাস দলের নতুন মেম্বার অ্যাড হয়েছে। 17 বছর ধরে বাইরে ছিল, বর্তমানে বাংলাদেশে ফিরে এসছে, সার্কাস টিমে ফিরে এসছে এবং উনি আবার সার্কাস দেখাবেন। কারণ বিএনপির ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই এরা সবসময় অ্যান্টি ইন্ডিয়া ছিল। যখনই দেখছে ভারতের সঙ্গে সম্পর্ক খুবই খারাপ হচ্ছে, তখনই ভারতে এসছেন, এসে ভারতের সম্পর্ক ঠিক করার জন্য আবেদন করে যাচ্ছেন। আর ভারতও সেরকম করে গেছে। ভাই বাংলাদেশ বলছে যখন মেনে নেই, তারা তো বলছে যে তারা আর কোনো অপরাধ করবে না, আর কোনো অ্যান্টি ইন্ডিয়া কাজকর্ম করবে না, তারা অ্যান্টি ইন্ডিয়াকে সাপোর্ট করবে না। তাই আমরা ঠিক আছে বলি, আর ঠিক আছে, নো প্রবলেম। আবার যে কে সেই যাকে নিয়ে এত মাতামাতি করছে বাংলাদেশিরা, সেও কিন্তু এই মুহূর্তে ভারতের সঙ্গ দিতে বাধ্য। কারণ তারাও জানে বা সেও জানে যে ভারত যদি পাশে না থাকে তাহলে কিন্তু আমরা কোনোদিনই এদেশটাকে শান্ত করতে পারবো না। এদেশের মানুষগুলো হচ্ছে একের ত্যাগ তার কাটা মাল, সব কটা। যে এদেরকে কিছু বললেই এরা উল্টো কথা বলবে। যে এরা একটা কথাই বলছে, সেটা হচ্ছে মার, ধোলাই। তাই ধোলাই দেওয়ার জন্য আমাদের ধোলাই দেওয়া লোকের প্রয়োজন। আজকে বাংলাদেশি আর্মি, যেই আর্মিকে নিয়ে বাংলাদেশিরা এত টু ট্যাঁ করে, এত চেঁচামেচি করে, এই আর্মিকে ট্রেন করেছে ভারতীয় সেনা। ওদের দেশে প্রতিটা জিনিসকে গড়ে দিয়েছে ভারত, আজ তারা সেই ভারতকেই গালাগাল দেয়। আমি প্রায় দেখি বাংলাদেশের একটা কথা খুব বলে যে এখানে 26 লক্ষ মানুষ কাজ করে। ওই 26 লক্ষ মানুষ কাজ করে না, ওখানে যে সকল ভারতীয়রা আছে, হ্যাঁ কিছু সংখ্যক ভারতীয় অবশ্যই আছে, তারা হচ্ছে বিনিয়োগকারী, কারখানার মালিক। তারা যদি চলে আসে তাহলে বাংলাদেশ পুরোপুরি শেষ হয়ে যাবে। ওখানকার যে শেষ সম্বল গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ প্রতিদিন মিথ্যা কথা প্রচার করে ভারতের সম্বন্ধে। তারা সবসময় প্রচার করে এসছে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের ক্ষতি করেছে। এই যে সুব্রমণিয়াম জয়শঙ্কর বাংলাদেশ থেকে ঘুরে এলেন, তাকে কেউ কিছু করতে পারলো না কেন? কারণ সেই সাহসটা তাদের মধ্যে নেই যে একজন ভারতীয় মন্ত্রীকে যে ছুঁয়ে দেখবে, সেই সাহসটা তাদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে তারা কিছু না কিছু নিশ্চয়ই করতো। তো যাই হোক, আগামী দিনের বাংলাদেশ সম্বন্ধে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান সবার আগে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।